ঐতিহাসিক স্মৃতিবিজড়িত শহর তাম্রলিপ্ত, বর্তমানে যা তমলুক নামে পরিচিত। পুরাণ মতেও এর বিশেষ তাৎপর্য রয়েছে। পৌরাণিক কাহিনী অনুসারে এই শহরেই পড়েছিল সতীর বাম পায়ের গোড়ালি, আর সেখানেই গড়ে উঠেছে তমলুকের প্রধান দেবী মা বর্গভীমার মন্দির। আমরা সকলেই জানি মাতা সতী তার পিতা দক্ষের যজ্ঞে এসে তার দেহত্যাগ করেছিলেন এবং এতে শিব প্রচণ্ড রেগে গিয়ে প্রলয় শুরু করেছিলেন। সেই সময় শ্রী বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে মাতা সতীর দেহ 51টি খণ্ডে বিভক্ত করেন এবং সেই দেহ খণ্ডগুলি যেখানে যেখানে পড়েছিল সেখানে সতীপীঠ গড়ে উঠেছে। পশ্চিমবঙ্গেও প্রায় 13টি সতীপীঠ আছে। পৌরাণিক কাহিনী অনুসারে এই শহরেই পড়েছিল সতীর বাম পায়ের গোড়ালি, আর সেখানেই গড়ে উঠেছে তমলুকের প্রধান দেবী মা বর্গভীমার মন্দির। মা বর্গভীমা এখানে ভীমরূপা দেবী রূপে অধিষ্ঠিত এবং মায়ের ভৈরব হল সর্বানন্দ। এই সতীপীঠের প্রধান উৎসব কাত্যায়নী চতুর্দশী তিথিতে বিশেষ পুজো এবং দুর্গা পুজো। সেই উপলক্ষে বছর বছর ভক্তদের বিশাল ভিড় হয় এই মন্দিরে। মা বর্গভীমার মন্দিরের ইতিহাস নিয়ে নানা গল্প ছড়িয়ে রয়েছে। একসময় এখানে রাজত্ব করতেন ময়ূরবংশীয় রাজা তাম্রধ্বজ। শ্রীকৃষ্ণের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া তিনি আটকে দিয়েছিলেন। তখন স্বয়ং শ্রীকৃষ্ণ নাকি তাকে ঘোড়া ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেন। শোনা যায় সে সময় এক জেলে রাজবাড়িতে রোজ শোল মাছ দিতেন, কিন্তু রোজ জ্যান্ত শোল মাছ পাওয়া খুবই কঠিন কাজ। একদিন শোল মাছ মরে যাওয়ায় কান্নাকাটি করছিলেন জেলে। সেই সময় একটি অল্প বয়সী মেয়ে ওই জেলেকে বলে পাশে একটি কুণ্ড আছে, যার জল শোল মাছের ওপর ছিটিয়ে দিলে তা ফের জীবন্ত হয়ে উঠবে। সেই মতো কাজ করেন জেলে এবং দেখেন মাছ সত্যি জীবন্ত হয়ে উঠেছে। এরপর সেভাবেই রোজ জ্যান্ত শোল মাছ সরবরাহ করতেন তিনি রাজবাড়িতে, কিন্তু তাতে রাজার মনে কৌতূহল জাগে। একদিন তিনি জানতে চান কিভাবে রোজ জ্যান্ত শোল মাছ তিনি জেলে দিয়ে থাকেন। এভাবেই রোজ জ্যান্ত শোল মাছ সরবরাহ করতেন জেলে, কিন্তু তাতে রাজার মনে কৌতূহল জাগে। একদিন তিনি জানতে চান কিভাবে রোজ জ্যান্ত শোল মাছ তিনি দেন। তখন আসল ঘটনা খুলে বলেন ওই জেলে। এরপর রাজা সেখানে গিয়ে দেখেন কোনো কুণ্ড নেই, বরং রয়েছে এক প্রস্তর মূর্তি। সেই মূর্তিকে পূজার ব্যবস্থা করেন রাজা। সেই রীতি মেনে আজও দুর্গাপুজোর সময় প্রথম পুজো আসে রাজবাড়ি থেকেই। মায়ের মন্দিরের পাশেই রয়েছে মায়ের পবিত্র কুণ্ড। সেই কুণ্ডের জল মাথায় স্পর্শ করে নিয়ে আমরা মায়ের মন্দিরের সামনেই, যেখানে ধূপ মোমবাতি দেখানোর জায়গা আছে, মাকে ধূপ মোমবাতি দেখিয়েছিলাম। এখানে বসার জায়গা আছে, ভক্তরা এসে মায়ের মন্দিরে নিরিবিলি ঠান্ডা পরিবেশে বসে অনেকক্ষণ সময় কাটাতে পারে। আমরা রবিবার গিয়েছিলাম, সেই দিনও খুবই ভিড় ছিল। এছাড়া মঙ্গলবার ও শনিবার আরও বিশেষ ভিড় হয়ে থাকে। অঙ্গনে একটি কাঁঠালি চাপা গাছ আছে, যেখানে সকল ভক্তরা মায়ের কাছে মানত বাঁধছে এবং সিঁদুর দিচ্ছে। এখানে প্রতিদিনই মায়ের ভোগ প্রসাদ হয়ে থাকে এবং তা ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। আপনারা যদি এই মন্দিরে এসে ভোগ খেতে ইচ্ছুক থাকেন, তবে
স্ক্রিনে দেওয়া নম্বরে আগের দিন ফোন করে জানিয়ে দেবেন আপনারা কতজন আসছেন। তারা সেই মতন আপনাদের নাম নথিভুক্ত করে নেবে এবং পরের দিন গিয়ে আপনারা কুপন সংগ্রহ করে নেবেন। এখানে মাথাপিছু ভোগের জন্য 110 টাকা করে ধার্য করা হয়েছে। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করে দেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার, আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে।